আজকে আমি আপনাদেরকে এমন জিনিস দেখাবো যে জিনিস দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভাবছেন কি দেখাবো? তাহলে দেখতে থাকুন কি দেখাচ্ছি আজকে। বাংলাদেশে আমরা সবাই জানি বলদিয়া কোম্পানি, আর বলদিয়া কোম্পানি মানে কাঁচরা কাজ, আমরা সবাই বুঝি। আসলে কি ঠিক তাই? আজকে দেখেন আপনারা নিজের চোখেই উন্নত দেশে বলদিয়া কোম্পানি কত সুন্দরভাবে কাজ করে, যা তাদের হাতে কোনো স্পর্শ ছাড়াই মেশিনের সাহায্যে বলদিয়ার ডামগুলো পরিষ্কার করা হয়, যা বাংলাদেশে কখনো সম্ভব না। বলদিয়ার লোকজন শুধু মেশিনের সামনে বলদিয়ার ডামটা নিয়ে আসে, আর মেশিনের সাহায্যে এই বলদিয়ার ডামটা খালি করে ঘাড়ের ভিতরে ময়লাগুলো ঢুকিয়ে দেয়। ভাবছেন কিভাবে সম্ভব? এই ধরনের প্রায় 100 বলদিয়ার ডাম এভাবে রেখে পুরো ময়লাগুলা মিশিংয়ের ভিতরে ঢুকিয়ে দিতে পারে এই মিশিংটা। একমাত্র সম্ভব উন্নত দেশেই, বাংলাদেশে কখনো সম্ভব না, কারণ বাংলাদেশে এখনো এই ধরনের মিশিং চোখেই দেখে নাই। একজন বলদিয়ার লোকের গায়েও আপনি একরত্তি কাঁচরা দেখবেন না, এরকমভাবে তারা কাজ করে। দেখুন হাতের মধ্যে হাতের মধ্যেও তাদের কোনো ময়লা লাগে না, শুধু মিশিংয়ের আংটা দিয়ে বলদিয়ার ডামরাত লাগিয়ে দেয়। এতটুকু বলদিয়া কোম্পানিতে কাজ। ডিজিটাল দেশ তাদেরকে বলে যারা হাতের স্পর্শ ছাড়াই অটোমেটিকভাবে সব কিছু কাজ করা সম্ভব। আর আমাদের বাংলাদেশে ডিজিটাল দেশ ঘোষণা করে আমরা কি এখনও মাটিতে লোদে গর্ভে সব মিলিয়ে আমরা কাজ করি? এখনও কি আমরা ডিজিটাল হচ্ছি? তাহলে তারা কি? তারা ডিজিটাল না আমরা বাংলাদেশের লোকেরা ডিজিটাল? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। পুরো গাড়িটা আপনাদেরকে দেখাবো, এই গাড়িটার ভিতরে কিভাবে ময়লাগুলো প্রসেসিং করে ঢুকায় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। বলদিয়া কোম্পানি বলে তো এই ময়লার ডাম পরিষ্কার করাকেই বলে বলদিয়া কোম্পানি। বলদিয়ার কোম্পানির কাজে হচ্ছে ময়লার ডাম পরিষ্কার করা, কিন্তু বলদিয়া কোম্পানির নামটা যেভাবে শোনা যায় এভাবে কি আসলে লোকদের গায়ে বলদিয়ার মতো কি কাজটা লেগে থাকে? না, কোনো কিছুতেই লেগে থাকে না। আপনারা গাড়িটা দেখুন, গাড়িটা কিভাবে প্রসেসিং করে এই বলদিয়ার কাঁচরাগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আপনারা দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর জিনিস দেখবেন। আর আমার ভিডিওটা